দর্শক, দিন বদলেছে। একসময় যাদের দেখলে মাথা নত করে থাকতে হতো, আজ তাদের চোখে চোখ রেখে আঙুল উঁচিয়ে কড়া ধমক দিচ্ছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। হ্যাঁ, ঠিকই দেখছেন, বাংলাদেশ ভারত সীমান্তে এখন আর আগের সেই নতজানু দৃশ্য নেই। বিএসএফের বছরের পর বছর ধরে চলা দাদাগিরি আর আগ্রাসনের দিন শেষ। কিভাবে বিজিবির এক হুঙ্কারে লেজ গুটিয়ে পালিয়েছে ভারতীয় রক্ষীরা, কিভাবে দীর্ঘদিনের নীরবতা ভেঙে সোজা হলো আমাদের সীমান্ত রক্ষীদের মেরুদণ্ড। জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ প্রতিটি বাংলাদেশি রক্ত গরম করে দেবে। বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর অন্যতম জটিল এবং রক্তক্ষয়ী এক বর্ডার লাইন। গত কয়েক দশক ধরে এই সীমান্তে আমরা কেবল একটি দৃশ্যই দেখে এসেছি, আর তা হলো ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর চরম দাদাগিরি, আগ্রাসন এবং বিনা উস্কানিতে বাংলাদেশি নিরীহ নাগরিকদের উপর গুলিবর্ষণ। 2009 সালের বিডিআর বিদ্রোহের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর যখন এই বাহিনীর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হলো, তারপর থেকে যেন এক অজানা মনস্তাত্ত্বিক চাপে ভুগছিল এই বাহিনী। 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত সীমান্তে বিএসএফের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে বা শক্ত অবস্থান নিতে বিজিবিকে এক প্রকার নতজানু হয়েই থাকতে দেখা গেছে। সীমান্তে ফেলানির মতো অসংখ্য লাশ ঝুলেছে, নিরীহ কৃষক মারা গেছে, কিন্তু আমরা শুধু দেখেছি কড়া প্রতিবাদ লিপি আর ফ্ল্যাগ মিটিংয়ের নামে প্রহসন। কিন্তু 5ই আগস্টের পর বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপট এবং রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেছে। দেশে এখন বইছে এক নতুন জাগরণের হাওয়া, সবার আগে বাংলাদেশ। এই নীতির উপর ভিত্তি করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন নতুন করে জেগে উঠেছে, আর এই জাগরণের সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্ত রেখায়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেশের প্রতিটি মানুষের বুকে গর্বের সঞ্চার করেছে। ভিডিওটিতে দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটা তারের কাছে দাঁড়িয়ে অত্যন্ত সাবলীল অথচ চরম আক্রমণাত্মক ভঙ্গিতে বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলছেন বিজিবির এক অকুতোভয় কর্মকর্তা। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আঙ্গুল উঁচিয়ে দেয়া করা নির্দেশ এবং ভরাট কণ্ঠস্বর স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল বাংলাদেশ আর আগের মতো নতজানু হয়ে বসে থাকার পাত্র নয়। তিনি একেবারে স্পষ্ট ভাষায় বিএসএফকে সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বা একজন নাগরিকের উপর যদি অন্যায়ভাবে আঘাত আসে, তবে বিজিবি আর নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, বিএসএফ হঠাৎ করে কেন এতটা আগ্রাসী হয়ে ওঠার চেষ্টা করছে? কেন তারা ড্রোন উড়িয়ে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করছে? বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি। সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি এবং তথাকথিত অনুপ্রবেশকারী ইস্যুকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক দলগুলো এক ধরনের চরম জাতীয়তাবাদী উন্মাদনা তৈরির চেষ্টা করছে। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে এবং সাধারণ ভোটারদের মনোযোগ অন্যদিকে ঘোরাতেই তারা বর্ডারকে ব্যবহার করে একটি কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করছে। এই নোংরা রাজনৈতিক খেলার সবচেয়ে বড় শিকার হয়েছেন বাংলাদেশের নিরীহ সীমান্তবাসীরা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে মোহাম্মদ খাদিমুল ইসলাম নামের এক তরুণ এবং পাটগ্রাম সীমান্তে আলী হোসেন নামের আরেক নিরীহ বাংলাদেশিকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে বিএসএফ, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লিথাল বা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করা হবে, কিন্তু বাস্তবে তার এক ফোঁটা প্রতিফলন দেখা যাচ্ছে না। কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের এই আগ্রাসনের সামনে রহস্যজনক কারণে একেবারে নিশ্চুপ। শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি ভারত, তারা প্রযুক্তিগতভাবেও বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাচ্ছে। সম্প্রতি বুড়িমারি সীমান্ত এলাকায় বিএসএফের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে এবং এক পর্যায়ে তা আছড়ে পড়ে। একটি স্বাধীন দেশের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সামরিক বা আধা সামরিক ড্রোন ওড়ানো কোনো সাধারণ ঘটনা নয়। এটি কি নিছকই কোনো দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ইন্টেলিজেন্স গ্যাদারিং বা গোয়েন্দা নজরদারির মিশন? তবে ভারতের এই প্রতিটি আগ্রাসনের এখন দাঁত ভাঙা জবাব দিচ্ছে বাংলাদেশ, আর এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ঘটে যাওয়া আরেকটি চাঞ্চল্যকর ঘটনায়। আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে 3 বিঘা করিডর সীমান্ত এলাকায় জিরো লাইন হতে 50 গজ বাংলাদেশের অভ্যন্তরে
রাতের আধারে বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৩ বিঘা করিডর বঙ্গের সীমান্তে এই ধৃষ্টতা দেখায় তারা। ভারতের সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করতে শুরু করে, কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল সময়টা এখন ২০২৪ সালের আগস্ট পরবর্তী বাংলাদেশ। বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে আসা মাত্রই দৃশ্যপট পাল্টে যায়। বিজিবির পানবাড়ি কোম্পানির কমান্ডার তাৎক্ষণিকভাবে বিএসএফ কোম্পানি কমান্ডারকে বাঁশের খুঁটি উঠিয়ে নেওয়ার জন্য কড়া নির্দেশ দেন। অতিরিক্ত কথা বলছেন, দেশ বলে কথা বলবেন না। আপনি কি এমন হয়ে গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হয়ে গেছেন আপনি? তুমি কে? বিএসএফ প্রথমে টালবাহানা করার চেষ্টা করে। তারা জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তারা এটি খুঁটি স্থাপন করছে এবং কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা এটি সরাবে না। কিন্তু বিজিবি এবার আর কোনো আপোষের পথে হাঁটেনি। বিজিবির পক্ষ থেকে চরম আপত্তি এবং কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় বিএসএফ। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা সেই অবৈধ খুঁটিগুলো দ্রুত তুলে নিয়ে লেজ গুটিয়ে নিজেদের ভূখণ্ডে ফিরে যায়। একটি স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনীর মেরুদণ্ড কতটা সোজা হলে চোখের পলকে এমন আগ্রাসন রুখে দেয়া যায়, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। শুধু তাই নয়, বাংলাদেশের সবার আগে বাংলাদেশ নীতির আরেকটি বাস্তব প্রমাণ আমরা দেখেছি ভারতীয় চোরা কারবারিদের বিরুদ্ধে বিজিবির সাম্প্রতিক অ্যাকশনে। এর আগেও আমরা শুধু খবরে পড়তাম যে বিএসএফ বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছে, কিন্তু এবার ইতিহাস বদলেছে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকারী বা ভারতীয় চোরা কারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা ফায়ারিং বা গুলি চালানোর মতো ঘটনাও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এটি প্রমাণ করে যে বাংলাদেশ বর্ডার গার্ড এখন শুধু ডিফেন্সে নয়, প্রয়োজনে কাউন্টার অফেন্সেও যেতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। দেশের মাটির সুরক্ষায় তারা এখন যে কোনো মূল্যে আক্রমণাত্মক অবস্থান নিতেও প্রস্তুত। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে জলের মতো পরিষ্কার। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিএসসি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে দেশের সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, ওইসব রেড জোনগুলোতে গোয়েন্দা নজরদারি আগের চেয়ে বহুগুণ বাড়ানো হয়েছে। দিন রাত ২৪ ঘন্টা বিজিবির টহল কার্যক্রম এখন আরও জোরদার করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে যাতে ভারতের কোনো অবৈধ ড্রোন বা বিএসএফের কোনো জওয়ান ১ ইঞ্চিও দেশের ভেতরে ঢুকতে না পারে। দর্শক, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের শক্তিতে বলীয়ান একটি জাতি এবং তার বাহিনীকে কখনো দমিয়ে রাখা যায় না। ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন এক স্বাধীনতায় বুক ভরে শ্বাস নেওয়া বাংলাদেশ এখন নিজের অধিকার আদায় করতে জানে। বিজিবি এখন সেই নতজানু বাহিনী নয়, তারা এখন সীমান্ত পাহারায় এক অতন্ত্র, আগ্রাসী এবং আত্মবিশ্বাসী প্রহরী। ভারতের বোঝা উচিত গায়ের জোরে দাদাগিরি দেখিয়ে বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। প্রয়োজন একটি কার্যকর এবং সমানে সমানে কূটনৈতিক আলোচনা। ভারত যদি এখনও তাদের পেশি শক্তি দেখিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, তবে তারা বোকার স্বর্গেই বাস করছে। কারণ কাঁটা তারের এপারে এখন আর দুর্বল কোনো শক্তি বসে নেই। এখানে দাঁড়িয়ে আছে এক লড়াকু জাতি যারা নিজেদের ১ ইঞ্চি মাটি রক্ষার জন্য যে কোনো মূল্য চোকাতেও প্রস্তুত। সীমান্তের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, বিএসএফের আগ্রাসন এবং তার বিপরীতে বিজিবির এই কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার যৌক্তিক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি, চাল এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট এমন সব এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে অবিচল থাকুন, সবসময় নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।